রবিবার সিঙ্গুরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিঙ্গুরের সভা থেকে সিঙ্গুরের কারখানা নিয়ে একটি বক্তব্যও রাখেননি। কিন্তু কেন রাখেননি তার ব্যাখ্যা আজ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে গত রবিবার সিঙ্গুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু সিঙ্গুরের কারখানা নিয়ে একটি কথাও তিনি বলেননি, যার ফলে স্বাভাবিকভাবেই হতাশ হয়েছিল সিঙ্গুরবাসী। সেই ছবি আপনাদের আমরা দেখিয়েছি। কিন্তু কেন বলেননি তার ব্যাখ্যা আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দিয়েছেন। এবং শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে বিজেপির সরকার এলে সিঙ্গুরে কারখানা হবে, এ বিষয়ে বিজেপির নেতৃত্ব বদ্ধপরিকর। মোদীজি এক কথায় সব বুঝিয়ে দিয়েছেন, কারখানা আকাশে নয় জমিতে হয়। রাজ্যে দাঙ্গা চললে কারখানা হবে না, জামাতিদের সরকারে গেলে কারখানা হবে, মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু অধিকারী? বিজেপিকে আনলে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। আমরা পশ্চিমবঙ্গ বিজেপির যারা প্রমুখ নেতা রয়েছি প্রত্যেকের কমিটমেন্ট, আমাদের কমিটমেন্ট, প্রধানমন্ত্রী এক লাইনে সিঙ্গুরে বলে গেছেন, যতই আপনারা কিছু শুনলাম না বলুন না কেন, প্রধানমন্ত্রী জমি, প্রথম শিল্প করতে গেলে জমি দরকার, শিল্প আকাশে হয় না, জমির ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার। রাজ্য সরকার যতক্ষণ না নরেন্দ্র মোদীর আদর্শে তৈরি হচ্ছে ততক্ষণ অমুক জায়গায় অমুক মাটিতে আপনার জমিতে অমুক জিনিস হবে কথা কেউ বলতে পারে না। তিনি একটা লাইনে বলে গেছেন, এই রাজ্যে বিনিয়োগ তখনই আসবে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। বেলডাঙ্গা হলে, নাকাশিপাড়া হলে, বেথুয়াডহরি হলে, ধুলিয়ান হলে, শামসেরগঞ্জ হলে, জঙ্গিপুর সুতি হলে, রেজিনগর হলে, মোথাবাড়ি হলে, মহেশতলা হলে কোনোদিন কোনো বিনিয়োগকারী বাংলায় আসবে না। আগে জামাতি হাঁটাও, তারপরে এখানে সব হবে, আগে জামাত হাঁটাও। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। কি বলেছেন তিনি শোনাবো। সিঙ্গুরের মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পক্ষে ছিলেন, আছেন এবং থাকবেন। বিরোধীরা যে লাগাতার কুৎসা করছে এবং আজকের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার যুগে বাস্তব থেকে অনেক দূরে থাকা এই কুৎসাগুলোকে খানিকটা প্রচার করে দেওয়া হচ্ছে। তো আমরা আমাদের কথাগুলো বলবো, মুখ্যমন্ত্রী কথাগুলো বলবেন, একদম পরিষ্কার হয়ে যাবে, দুধ কা দুধ।